আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে তৈরি করব পাকিস্তানি খিচুড়ি, যা করে থাকা খুব অল্প উপকরণে খুব সহজেই হয়ে যায় এবং খেতেও অসাধারণ। এই খিচুড়িটি আমার সেজো কাকিমা যখন পাকিস্তানে ট্যুরে আমার কাকার সাথে ট্যুরে যায়, তখন ওখান থেকে এটা শিখে আসে। তারপর কাকিমার কাছ থেকে আমাদের শিখে নেওয়া এই খিচুড়িটি। তো এর জন্য যে যে উপকরণগুলো লাগছে তা আমরা এক নজরেই দেখে নেব। এত অল্প উপকরণে এত মজাদার একটা খিচুড়ি আসলে না খেলে এটা বোঝাই যাবে না। তো প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি, রান্নার তেল। তেল অল্প পরিমাণে দিতে হয়, খুব বেশি দিতে হয় না। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, 3টে তেজপাতা দিয়ে দিলেই হয়ে যায়। দিয়ে দিচ্ছি এলাচ 5টি, একটু ফেটে নিতে হবে। এলাচগুলো একটু ফেটে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে নিচ্ছি 3 থেকে 4 টুকরো পরিমাণ বা 5 টুকরো হোক, অসুবিধা নেই, দারচিনি। অল্প পরিমাণ পেঁয়াজ, তাও হাফ কাপ পরিমাণ। এই উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এতে হয় কি, রাইসটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু অল্প আছে বেশি সময় ধরে ভেজে নেব। এই খিচুড়িটি খুব সহজে হয়ে যায়, তো তাই চাইলে আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি, বা আমাদের বাসায় যারা চাকরিজীবী আছে তাদের লাঞ্চেও আমরা এই খিচুড়ি দিয়ে দিতে পারি, খুব অল্প সময় যেহেতু হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা এবং রসুন পেস্ট। এটা ব্লেন্ড করেও নেওয়া যায়, বেটেও নেওয়া যায়, সমস্যা নেই। তো অবশ্যই এটা 2 চা চামচ পরিমাণ, এর বেশি যেন না হয়। বেশি হলে একটা আদা রসুনের গন্ধটা একটু হালকা থেকে যায় এটাতে। তাই 2 চা চামচ পরিমাণ আমরা আদা রসুন বাটা বা ব্লেন্ড করা যে পেস্টটা সেটা নিয়ে নিতে পারি। এখন পোলাওর চাল 1 কেজি এবং মসুর ডাল 250 গ্রাম পরিমাণ একসাথে মিক্সড করে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে সেই চাল এবং ডাল এখন দিয়ে নিলাম এবং ভালো করে এগুলো ভেজে নিব মশলার সাথে খুব ভালো করে। যত বেশি ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে। ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আগুনের আঁচটা সেটা বাড়িয়ে নেব এবং রান্না দমে দেওয়া পর্যন্ত আঁচটা ফুল থাকবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ। কাঁচামরিচ 7 থেকে 8টি। এর মধ্যে আমরা যারা একটু ঝাল বা
স্পাইসি যেটাকে বলি আমরা, যারা একটু পছন্দ করি তারা লাল মরিচের গুঁড়োটা দিয়ে নিতে পারি, আবার যারা পছন্দ করি না তারা এটা স্কিপ করে যেতে পারি। অ্যাকচুয়াল যে খিচুড়ি সেটাতে মরিচের গুঁড়াটা ব্যবহার করা হয় না, কিন্তু আমরা একটু ঝাল ঝালটা পছন্দ করি বিধায় আমি এখানে মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিয়ে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। ভালো করে ভেজে নিতে হবে। আর আমরা যে পানিটা ব্যবহার করব খিচুড়িতে, সে পানিটা গরম করেও দিতে পারি, ঠান্ডাটাও দিতে পারি। তো আমি গরম করে দেই নেই, রুম টেম্পারেচারে থাকা পানিটাই দিচ্ছি। আর পানি দেওয়ার রেশিওটা হলো 1 কাপ চাল হলে পানি দিতে হবে 2 কাপ পরিমাণ। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে বলক এসে পানি অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় সকল ভুনা খিচুড়িগুলোরই রান্নার নিয়মটা একই, প্রায় একই, শুধু উপকরণ কিছুটা ভিন্ন থাকে, এই পার্থক্য। তো এই খিচুড়িটার জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল, আমাকে অনেকেই বলেছিলেন যে আপনি পাকিস্তানি খিচুড়িটা দিচ্ছেন না কেন। তো আপনাদের জন্য এবং সবার জন্য আজকের এই খিচুড়ির রেসিপিটি দিয়ে দিলাম। আগুনের ব্যাপারটা শুরু থেকে এ পর্যন্ত আগুন অবশ্যই পুরোপুরি আঁচটা দিতে হবে। শুধু আমরা যখন দমে দিব, খিচুড়িটাকে দমে দিব 30 মিনিটের জন্য, ঠিক তখনই আমরা আগুনটা কমিয়ে দেব। এছাড়া পুরো রান্নার সময়টাতেই আগুন ফুল আঁচে থাকবে। পানি প্রায় সবটুকুই শুকিয়ে যাচ্ছে।
ভালো করে নেড়ে চেড়ে উপরের অংশটুকু নিচের অংশটুকু উপরে তুলে দিতে হবে। পানি যখন আরও একটু শুকিয়ে যাবে তখনই আমরা খিচুড়ি দমে দিয়ে দেব। আমরা বাসায় যে ভুনা খিচুড়ি সাধারণভাবে তৈরি করে খাই সেটাতে আমরা কিন্তু হলুদ ব্যবহার করি, আর এই পাকিস্তানি খিচুড়িটাতে যেটা হয় আমরা কিন্তু হলুদ একটু ব্যবহার করিনি, যার কারণে ডাল এবং চালের যে ন্যাচারাল যে লুকটা সেটাই আছে। আস্তে আস্তে দমে দেওয়ার জন্য খিচুড়ি সম্পূর্ণটুকু সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে আমরা খিচুড়ি নেড়ে চেড়ে দেখব যে হয়ে গেছে এবং খিচুড়ি খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমাদের খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি। এই খিচুড়িতে ঝালটা কম থাকাতে এবং দেখতেও সুন্দর হওয়াতে বাচ্চারা এবং সাথে বড়রাও অনেক পছন্দ করে, আর মেহমানদারিতে তো এটার জুড়ি মেলা ভার। তো এখন পরিবেশন করার জন্য ডিশে তুলে নিচ্ছি। তো হয়ে গেল পাকিস্তানি খিচুড়ি, যা বৃষ্টির দিনে অথবা শীতের সময় অথবা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমরা এই খিচুড়ির সাথে গরুর গোস্ত, মুরগির গোস্ত যেটাই হোক না কেন, ভুনা গোস্তের সাথে ভুনা খিচুড়ি খেতে অসাধারণ। সাথে যদি আচার হয় তাহলে তো এর স্বাদ জিভে লেগে থাকবে।